হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামার বিয়েবাড়ি ব্লগ। বাঙালি ছেলের বিয়েতে যেমন হয়, মানে ওই দুধ খাইয়ে তারপর ছেলেকে বউ আনতে পাঠানো হয়, তো তেমনই করা হচ্ছিল। আর এখানে আমি হচ্ছিলাম রেডি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বিয়েটা ছিল সন্ধে 8টার লগ্নে, তাই সবাই রেডি হয়ে চলেও গিয়েছিল। তবে লাস্ট অবধি আমরা না পেয়েছিলাম বরের গাড়ি, না পেয়েছিলাম বাস। লাস্ট অবধি কিন্তু আমরা গিয়েছিলাম টোটোতে, ওই ন্যাচারাল এসি। আর ওই সবার থেকে রিভিউ নিচ্ছিলাম, বলো তোমার কেমন লাগছে। দাদু তো বলছে জমে একেবারে ক্ষীর, খুব মজা লাগছে। এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, আর খুব একটা খারাপ না, কারণ এই ভীষণ গরমে টোটোতেও কিন্তু বেশ আরামই লাগছিল। আর এত গরমে বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম দুই বোনই শাড়ি পরে, আর প্ল্যান করেই যে দুই বোনই আমরা গ্রিন কালার শাড়ি পরবো। তো সেই মতোই কিন্তু আমরা দুই বোনই গ্রিন কালার শাড়ি পরেছিলাম। তো বুনু আর আমি, আমাদের দুই বোনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যেটা বলছিলাম, তো এত গরম ছিল না যে ভালো করে এনজয় করতে পারছিলাম না, ভীষণ গরম লাগছিল, আর ফ্যানের ব্যবস্থাও তেমন ছিল না। তো নতুন মামিকে দেখতে ঘরে চলে গিয়েছিলাম। আর দেখো বুনুর কেমন বুঁদ বুঁদ ঘাম কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। ওই ভীষণ ভীষণ ঘেমে গিয়েছিলাম, আর ফ্যানের ব্যবস্থা যদিও সেরকম ছিল না। তো যেই হোক, কিছু তো করার নেই। তবে যেই হয়ে যাক, মামার বিয়ে বলে কথা, নাচতে তো হবেই। তো আমিও কিন্তু বউ আসার আগে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম, আর আমাদের সাথে কিন্তু মামা ভীষণ আনন্দে নাচতে শুরু করছিল। যতই পুরনো হয়ে যাক, আমাদের বাঙালি বিয়েতে এই ধরনের পুরনো বাংলা গান না হলে কিন্তু বিয়েটা যেন জমে না। আর নাচানাচির পর আমাদের অবস্থা দেখো, আমার বরের অবস্থা তো এমন হয়ে গিয়েছিল, ওর শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু বিয়ে কমপ্লিটও হয়ে যায়, আর আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। খেয়ে দিয়ে আমরা চলে আসি বাড়ি। গরমে এই বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান না করাই আমার পক্ষে বেটার, কারণ শীতের সময় কিন্তু সব কিছুতেই বেশ আরামদায়ক। জামা পরে বা খেয়ে সব কিছুতে কিন্তু বেশ শান্তি পাওয়া যায়। তো চলে গিয়েছিলাম সেই রাত্রে আমরা পিউদের বাড়িতে। তো সকালবেলা চা আর পরোটা খেয়ে আবারও চলে এসেছিলাম বিয়ে বাড়িতে।